ওরে নবীর আশিক উম্মতের দল, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁটির মধ্যে বাঁধা। আবু জাহেল সুমাইয়াকে বেঁধে রেখেছে। ও আল্লাহর বান্দা আর সুমাইয়ার সন্তান দুইজনই বাঁধা। এমন সময় আমার নবী যখন ওই পার দিয়া যাচ্ছিলেন, এমন সময় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম শহীদ মহিলা, ও আল্লাহর বান্দা, একজন মহিলা হইয়াও সেই ঈমান বিক্রি করে দেয় নাই, ঈমান ছাড়ে নাই। কেমন তাজা ঈমান একটু চিন্তা করো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর, একটু আল্লাহ কি আমাদের উপর দয়া করবে না? নবী আমার ডাক দিয়া বলেন, ও সুমাইয়া, ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করবে। আল্লাহর বান্দা, এমন সময় আবু জাহেল ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, তাড়াতাড়ি তুমি ঈমান ছাড়ো, না হয় তোমার মাকে আমি উলঙ্গ করিয়া ফেলবো। যখন সুমাইয়ার সন্তানকে এই কথা বলল, সুমাইয়া ডাক দিয়া বলে, রে সন্তান, আমার যা করে করুক, কিন্তু তুমি ঈমান ছাড়বা না সন্তান। ওরে আল্লাহর বান্দা, যখন এই কথা বলেছে, সাথে সাথে আবু জাহেল সুমাইয়ার সমস্ত কাপড়গুলো খুলে ফেলেছে। সন্তান তাকাইয়াছে, মা উলঙ্গ। সন্তান অন্যদিকে চেহারাটা ঘুরাইয়া ফেলেছে। এবার আবু জাহেল বলে, ওর চেহারাটা ঘুরাইয়া দাও। আল্লাহর বান্দা যুবক, ওর চেহারাটা ঘুরাইয়া দাও। যখন চেহারা ঘুরাইতে যায় না, জোর করে ঘুরাইয়া দিয়েছে। ওরে আল্লাহর বান্দা, সাহাবী এবার মাথাটা নিচু করে ফেলেছে, কারণ মায়ের দিকে অবস্থায় কিভাবে এসে তাকাইবে। আবু জাহেল ডাক দিয়ে বলে, রে ও সুমাইয়া, এখনো সময় আছে, তোর সন্তান কি বল, না হয় কিন্তু তোর অবস্থা খারাপ। সাহাবীকে সুমাইয়া ডাক দিয়া বলে, ও সন্তান, আল্লাহর কসম, আমার যা হবার হবে, কিন্তু তুমি ঈমান ছাড়বা না রে সন্তান। ওরে আল্লাহর বান্দা যুবক, বারবার যখন এই কথা বলতেছে, এবার আবু জাহেল একটা বর্ষা নিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে করল আঘাত। ও যুবক, মক্কার পাশে মাকবারাতুল বানাত, যেখানে জীবন্ত মেয়েদেরকে পুঁতে ফেলা হতো। ও হাজী সাহেবেরা, বাইতুল্লাহ হজ করতে গেলে দেখবা একটা জায়গা খালি আছে, ওই জায়গাটা বেরিয়ে দেওয়া গাড়িগুলো বিভিন্ন জায়গা দিয়া ঘুরিয়া যায়। বাইতুল্লাহ জায়গা খালি পাইলেই তো সম্প্রসারণ করে, কিন্তু এই জায়গাটা সম্প্রসারণ করা হয় না। পুলিশ ভাইদেরকে জিজ্ঞাসা করা হলো, এই জায়গাটা কেন আপনারা হেরেম শরীফের মধ্যে নেন না? ওনারা বলেন, যতবার আমরা এখানে কিছু করতে চেয়েছি, কি যেন একটা আগুনের মতো বারবার ওখান থেকে উঠে। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ও আল্লাহর বান্দা যুবক, সাহাব, ওই আল্লাহর বান্দা, সাতজন যুবককে যতভাবেই চেষ্টা করা হয়েছে, ওরা কোনোভাবেই মাথা নত করেন। কারণ মুমিন বান্দা, হাজারো কোটি টাকার অফার আসবে, পদ আসবে, কিন্তু সব পদকে ফালাইয়া আমার আল্লাহর ঈমান, নবীর আদর্শকে সামনে রাখবে, ঠিক কিনা? সাতজন আল্লাহর বান্দা যুবক বন্দি করে রাখছে, ওরা কোনোভাবে এই বন্দি থেকে ছুটিয়া ওরা
একটা জায়গার মধ্যে চারা চলে গেছে। ওরে আল্লাহর বান্দা, ইলা নামক একটা পাহাড়, কাহাফ নামক একটা গর্ত, আফসুস নামক একটা শহর, ওই শহরের মধ্যে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের নাম ইলা। আর ওই যে গর্ত, গর্তের নাম কাহাফ। সেখান থেকেই এই সূরার নাম সূরাতুল কাহাফ। আল্লাহু আকবার বলে। সাতজন আল্লাহর বান্দা যুবক বাঁচার জন্য এবার আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। সাতজন যুবক বলেন, আল্লাহ আমাদের জন্য হেদায়েতের রাস্তা খুলে দাও। আর আমরা দোয়া চাই, হুজুর যেন মদনপুরে আর বন্দরে যেন আমার 5 তলা 10 তলা বিল্ডিং, ঠিক কিনা জোরে বল। হেদায়েতের দোয়া চাই না রে যুবক। সাতজন যুবকের কি অভাব ছিল বলো? টাকা পয়সার কোনো অভাব ছিল না, পদ মর্যাদার অভাব ছিল না, সবকিছু ফালাইয়া ও আল্লাহর বান্দা যুবক সবকিছু ফালাইয়া আল্লাহর জন্য কেমন পাগল। আয় আল্লাহ, তুমি রাস্তাটা খুলিয়া দাও। আল্লাহ তোমার রাস্তায় চলতে চাই। দুনিয়ার বাড়ি গাড়ি সব হারাইছি রে আল্লাহ। মন্ত্রী ছিল বাবা, সব হারাইলাম, বাড়ি গাড়ি সম্পদ সব রাজকীয় সব কিছু হারাইলাম, কিন্তু আল্লাহ তোমাকেই হারাইতে আল্লাহ রাজি না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দারা, ফাআউ ইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা। আল্লাহ বলে, গুহার মধ্যে ঢুকে যাও, গুহার মধ্যে ঢুকো। ওই গুহার মধ্যে ঢুকে বলল, সাতজন যুবক ঢুকেছে, সাতজন যুবকের সাথে কুকুর আছে না নাই? আরো জোরে বলেন। ওরে আল্লাহর বান্দা, কিন্তু কুকুরটা সে গুহার মধ্যে ঢুকে নাই, সে গুহার বাহিরে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। কেমন ভাবে আছে আল্লাহ সেটাও বলেন, وَكَلْبُهُمْ بَاسِطٌ ذِرَاعَيْهِ بِالْوَسِيدِ। কুকুর এইভাবে পাটা সামনে দিয়া বসে আছে। আল্লাহু আকবার বলে। কুকুর কেন ভিতরে ঢুকলো না? ও যুবক, কুকুর না ঢুকার পিছনে কারণ কুকুর ভিতরে ঢুকে নাই, কারণ কুকুর জানে যেই জায়গায় কুকুর থাকে সেই জায়গায় আল্লাহর রহমত আসে না। লা তাদখুলুল মালাইকাতু ফীহি কালবুন আও সূরাতুন। ও আল্লাহর বান্দা, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসে না যেই ঘরের মধ্যে কুকুর থাকে, ফটো লটকায় রাখে। কেউ তো আছে মা বাবার ছবি লটকায়, আর কিছুদিন আগে কেউ লটকাইছে এক সরকারের, এখন পাল্টাইছে আবার আরেক সরকারের, 3-4 জনেরটা মাথার উপরে। কথা কয় না কে? এটা কি সওয়াব না গুনাহ? আরো জোরে বলেন। ও যুবক, এটা কেন বুঝো না? তোমার ওই যেই ঘরের মধ্যে করে, অফিসের মধ্যে করে, ওখানে রহমত আসবে না, ওখানে আল্লাহর গজব। মায়ের ছবি লটকাইছো, মায়ের দোয়া পাইবা তো দূরের কথা, মায়ের বদদোয়া তুমি পাইতেছো। বাবার ছবি লটকাইছো, বাবার বদদোয়া পাইতেছো রে বাবা। বাবার এত মহব্বত করো, বাবার ছবি লটকায় রাখা লাগবে না। বাবার মহব্বত তো হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া বলবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবার ছবি লটকায় রাখছে, 1 ওয়াক্ত নামাজও পড়ে আছে না?
আরো জোরে বলেন, মায়ের ছবি লটকায় রেখেছো, এক ওয়াক্ত নামাজ আদায় করো না, অথচ যদি ছবি বানাইয়াই ফেলা আমি বলবো তাড়াতাড়ি বাড়িতে গিয়া খুলবা, খুলে এবার কোনো একটা জায়গায় গোপনে রাইখা দিবা ভিতরে, মাঝে মধ্যে দেখতে মনে চাইলে আমি বলবো না ছবিটা রাখো, যদি ভাঙ্গা ফেলো এটাই ভালো, যদি তোমার ভাঙতে মনে না চায় অন্তত এই লটকানোটা থেকে গোপনে কোথাও রাখো, মাঝে মধ্যে মনে চাইলে একটু দেখিও। আরো জোরে বলেন, যেই ঘরের মধ্যে ফটো, যেই ঘরের মধ্যে বান্দা কুকুর থাকবো, এই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা। এই জন্য কুকুরটা ভিতরে ঢুকে না, একটা কুকুর হইয়া বুঝে, আর আমি আশরাফুল মাখলুকাত হইয়া কোরআনের আদর্শ বুঝি না। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश, बाहर करे के बाशी बा खुदा बाश, चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, निगमाशुक नक़रह फरजिंदजा। এরে নবীর আশিক উম্মতির দল, সাতজন আল্লাহর বান্দা যুবক, ওরা এই গুহার মধ্যে থাকতেছে আল্লাহর রহমতের দোয়া চাইয়া। ওরা যখন ভিতরে ঢুকেছে, ও আল্লাহর বান্দা, এতদিন পর্যন্ত ওরা যে ভিতরে ঢুকছে, সাথে সাথে আল্লাহ তাআলা ওদেরকে ঘুম পাড়ায় দিয়েছে। কয়দিন জানে? 309 বছর। আরো জোরে বলেন, সালাসা মিয়াতিন সিনিন ওয়াজাদু তিসা, 309 বছর। সুবহানাল্লাহ। কত বছর? আরো জোরে বলেন, কে পারেন? আরো জোরে বলেন, 309 বছর ঘুম পাড়ায় রাখছেন। 309 বছর পর্যন্ত ঘুমন্ত আসহাবে কাহাফের লোকেরা 309 বছরে সারা রাত দেখবেন ঘুমায় এক কাঁধে থাকলে, পরের সকালবেলা দেখবেন এক কাঁধ ব্যথা হয়ে গেছে। ঠিক না? কি কথা কি সত্য কিনা? এরা যে এই যে 309 বছর ছিল, কিভাবে ছিল? আল্লাহ তাআলা বলেন, বছরে 2 বার আল্লাহ তাদেরকে পার্শ্ব পরিবর্তন করাতেন। সুবহানাল্লাহ। وَنُقَلِّبُهُمْ ذَاتَ الْيَمِينِ وَذَاتَ الشِّمَالِ। আল্লাহ বলেন, আমি আল্লাহ 6 মাসে একবার পার্শ্ব পরিবর্তন করাইতাম, আবার 6 মাস পরে আরেক পার্শ্ব পরিবর্তন করাইতাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওরে আল্লাহর বান্দা, এবার একটা জায়গায় মানুষ থাকার জন্য সূর্যের তাপ, সূর্যের আলোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তাদের সূর্যের ব্যবস্থা কেমন ভাবে করেছি একটু দেখো। ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। আরো জোরে বলেন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम कि अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश, जिसते दुनिया अज खुदा गाफिल बुदान, निकमाशुक नक़रह फरजिंदजा। ওরে আল্লাহর বান্দা যুবক, এজন্যই তো আল্লাহ বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ওই ইমানদারের দল, আল্লাহকে ভয় করো, আর সাদিকিন যারা সত্যবাদী আল্লাহওয়ালা তাদের সাথে গিয়া বসো, তাদের সাথে গিয়া নিজের সময়টা দাও। ওরে বান্দা, ইস্তেমার ময়দানে যাও, চরমনের ময়দানে যাও। আগামী 18, 19, 20 তারিখ চরমনের ময়দানের মাহফিল। বিরোধিতা করা সহজ, চরমনার বিরোধিতা যত করবা, কত আল্লাহর বান্দা দেখেছি চরমনার বিরোধিতা করেছে, কিন্তু আল্লাহর বান্দা ময়দানে গেলে সব বিরোধিতা শেষ। তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যা বা মুহাম্মদ কই বুয়াদ নিসবত তোরা কারে শাইত মিকুনি নামত ওয়ালি ঘরওয়ালি লানতাস্তাই বরওয়ালি हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हालियों को इत्तिबा सुन्नते खैरुल बशार गिरे लाज़म ताबोयाबी ऐ पैसा। সোহবতের কারণে মানুষের দাম বেড়ে যায়, ঠিক কিনা? জোরে বল, আরো জোরে বলে। মানুষ যে সোহবতের কারণে দামি হয়, এর বাস্তব একটা ঘটনা আল্লাহ সূরাতুল কাহাফে বর্ণনা করেছে। সূরাতুল কাহাফ, এখানে আল্লাহ তাআলা বড় আশ্চর্য একটি ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। বনি ইসরাইলের একজন বাদশা ছিলেন, বাদশা দিকিয়ানুস। এই দিকিয়ানুস বা দাকিয়ানুস জালেম একজন বাদশা ছিলেন। ওই জালেম বাদশা সে ঘোষণা করলো, সেজদা আমাকে করতে হবে। একটা নির্দিষ্ট দিন একটা মেলার আয়োজন হতো, ওই মেলাতে সবাই যাওয়ার জন্য বাধ্য করত যে সবাইকে এই মেলায় যেতে হবে এবং মূর্তির পূজা করবে। পাশাপাশি বাদশা বলতো আমারও পূজা করা লাগবে। নাউজুবিল্লাহ বললেন, কোন পীরের পায়ে সেজদা করা যায়? জোরে বলেন। বাবার সামনে কি মাথা নত করা যায়? আরো জোরে বলে। বাবা বলে যে এমন ডাক দেন, নিজের বাপরে তো এমন মায়া করে ডাক দেন নাই, কথা কোন ঠিক না বেশ? বাবাকে এমন এমন ভাবে পরে পারে না যে বাবারও সহ নিচে পড়া যায়, ঠিক কিনা? জোরে কন। বাবার সামনে মাথা নত করা দুনিয়ার কারো সামনে মাথা নত করা যায় না, একজনের সামনে মাথা নত করা যায়, তিনি জোরে বলেন কে? মুসলমান ইমানদার। বাদশা যখন বলল আমার সামনে মাথা নত করো, আমারেও সাজদা করো, সাথে সাথে একজন নওজোয়ান আল্লাহর বান্দা, একজন নওজোয়ান উঠে গেল। ওরে আল্লাহর বান্দা, নওজোয়ান যখন উঠে গেল, কিছুক্ষণ পরে আরেকজন নওজোয়ান উঠে গেল। সুবহানাল্লাহ। এভাবে উঠতে উঠতে উঠছে 7 জন। জোরে বলেন কয়জন? কারণ কোরআনে 7 জনের কথা আসছে, ওয়াসামিনুহুম কালবুহুম। আল্লাহ বলেছেন 8ম নম্বর কুকুর। ইয়ামলিখা মাকসালমিনা মারনুশ দাবারনুশ কাফাস্তিতিউ। আর কুকুরের নাম হলো কিতমিন। সুবহানাল্লাহ বলে। ওরে আল্লাহর বান্দা যুবক,
সাতজন যুবক তারা কেউ মাথা নত করল না, সবাই গিয়ে একটা গাছের নিচে বসে গেল। আর একজন যুবক, তার সাথে একটা কুকুর ছিল, সেও যখন গিয়েছে তার সাথে সাথে কুকুরটাও গিয়েছে। সাতজন গিয়া বড় ভয়, প্রত্যেকেই মনে করতেছে না জানি সে কোনো সিআইডি হতে পারে, হয়তো বাদশার কাছে গিয়া বলে দিবে। এজন্য দিলের মধ্যে ভয়। ওরে আল্লাহর বান্দা যুবক, দিলের মধ্যে ভয়, না জানি সে বলে দিব, কেউ কিছু বলে না, চুপচাপ বসে আছে। এমন সময় একজন দাঁড়ায় গেল, বলে আমি এই জন্য এখানে এসেছি, কারণ দুনিয়ার কারো সামনে মাথা নত করা যায় না। আমাদেরকে একজন সৃষ্টি করেছেন, তিনি আমাদের রব, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের খালিক, তিনি আমাদের মালিক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ লাম ইয়ালিদ লাম ইউলাদ লা ইকাস ওয়ালিদ মাউলুদেরা খালিকাস লাম ইয়ালিদ লাম ইউলাদ লা ইকাস ওয়ালিদ মাউলুদেরা খালিকাস। যখন একজন দাঁড়াইয়া গেল, বলে এই জন্য আমি এসেছি, এক আল্লাহর সামনে মাথা নত করব, তিনি ছাড়া কারো সামনে মাথা নত করব না, তিনি ছাড়া কারো ইবাদত করব না। এমন সময় দ্বিতীয় জন দাঁড়ায় গেল, তিনিও দাঁড়াই একরকম বক্তব্য দিল। সুবহানাল্লাহ বলে। তৃতীয় জন দাঁড়াইয়া গেল, তিনিও একরকম বক্তব্য। একে একে সাতজন দাঁড়াইছে, সাতজন একরকম বক্তব্য দিয়েছে। ওরে আল্লাহর বান্দা, আসল ঘটনা হলো মুফাসসিরিনে কেরাম বলে এই সাতজন কিন্তু কেউ কাউকে চিনে না, কেউ কাউকে চিনে না। তাহলে একসাথে কিভাবে হলো? মুফাসসিরিনে কেরাম বলেন হাসরের ময়দানে রূহের জগতে আল্লাহ যাদের সাথে একসাথে যাদের মন একত্রিত হয়েছে, দুনিয়ার জগতে আসলেও তারা একত্রিত হবে। রূহের জগতে কারো সাথে যদি আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক হয়, আলেম ওলামাদের সাথে সম্পর্ক হয়, তাহলে দুনিয়াতে আসার পরে আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক হয়ে যাবে, আলেমদের সাথে সম্পর্ক হয়ে যাবে। আর যে আল্লাহর বান্দা ওলিদেরকে গালি দেয়, যে আল্লাহর বান্দা মাদ্রাসা দেখতে পারে না, আলেম দেখতে পারে না, মনে মনে বুঝে নিবা রূহের জগতেও মনগুলো আলেমদের সাথে ছিল না। ঠিক কিনা বলো? কপাল বড় খারাপ। ও যুবক, তোমার কপাল খারাপ। যদি তুমি গালি দাও, বুঝতে হবে তোমার কপালটা খারাপ, এই জন্য তুমি আলেমদেরকে গালি দিতেছ। এদিক দিয়ে কথা বলে কি? হ্যাঁ, আল্লাহ কবুল করেন। জোরে বলে না আমিন, আরো জোরে বলে না আমিন। ওরে আল্লাহর বান্দা যুবক, এবার সাতজন যুবক দাঁড়াইয়া সবাই যখন বক্তব্য একরকম হয়ে গেল, ওদিকে বাদশা যখন জানতে পায়, বাদশা সাতজন যুবককে সবাইকে বন্দি করে ফেললো। ও আল্লাহর বান্দা, ও বটতলার মুসলমান, বড় আশ্চর্যের ঘটনা। এই সাতজন যুবক কারা শুনলে আরো বড় অবাক হবেন। সাতজন যুবক হলো বাদশার একান্ত কাছের মন্ত্রীদের সন্তান। সুবহানাল্লাহ কয়।
সবাই কার সন্তান? শুধু সাধারণ মন্ত্রী না, মন্ত্রী তো কত ধরনের মন্ত্রী আছে, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, ডাইরেক্ট মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, এই ধরনের মন্ত্রীদের সন্তান আসেনি এরকম? হ্যাঁ, কইতিকে আছে মেম্বরের পোলা হইলি পাওয়ার কি? আরে বাপরে বাপ, কথা কয় না। হ্যাঁ, চেয়ারম্যানের ড্রাইভার হলে তো উপায় নাই, চেয়ারম্যানের এমপি সাহেবের ড্রাইভারের শালা আমি, কি পাওয়ার? হ্যাঁ, কথা কন ঠিক না বেটি? এই পাওয়ার দিয়া সে, দেখেন নাই আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলে গিয়েছিল, ড্রাইভার না তার কত কোটি টাকা মাইরা খাইছে, কি বলেন ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর গোলাম, দুনিয়ার মানুষেরা ক্ষমতা পাইলে তারা আল্লাহকে ভুলিয়া যায়। ওরে আল্লাহর বান্দা, কিন্তু বাদশারা কিন্তু কাছের মন্ত্রী। আল্লাহ তাআলা হেদায়েতের মালিক, কারণ হেদায়েতের মালিক। জোরে আওয়াজ করে বলেন কি? আরো জোরে বলেন। হেদায়েত সবার কপালে আসে না রে বাবা, যাকে আল্লাহ কবুল করেন সেই একমাত্র হেদায়েত পায়। তুমি যদি হেদায়েত না পাও, বুঝতে হবে এটা তোমার কপাল খারাপ। অনেক আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়তে পারে না রে যুবক। জানো, ফজরের নামাজ আদায় করতে না পারা, এটা বড় তোমার জন্য কত বড় খারাপ লক্ষণ। ও আল্লাহর বান্দা, কখন বাবা এ সন্তানের কয় তোরে দেখতে মনে চায় না, চোখের সামনে থেকে সরে যা। যখন বাবার সন্তানের প্রতি নারাজ, ওই সন্তানের উপর রাগ হইয়া সন্তানকে বলে তুই আমার সামনেও দাঁড়াবি না। ও আল্লাহর বান্দারা, ও বন্দরের মুসলমানেরা, আল্লাহ তাআলা ওই সময় বান্দাকে নারাজ হয়ে সামনে থেকে সরায়া দেন। যখন বান্দা ফজরে হাজির হতে পারি না, তখন যেন আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওরে নাফরমান, আমি আল্লাহ তোর প্রতি নারাজ, তোর চেহারাটা আমি আল্লাহর দেখতে মনে চায় না। এই জন্য বান্দা ফজরে আমি হতভাগা মসজিদে হাজির হতে পারি না। আজান শুনে আসো যারা ঘুমিয়া, আজান শুনে আসো যারা ঘুমিয়া, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। সে নবীর জন্যে কি মায়া লাগে না, সে নবীর জন্য কি মায়া লাগে না। হায়রে উম্মত মসজিদে কেন আসো না, হায়রে মানুষ নামাজ কেন পড়ো না। মকুন সুস্তি নামাজে পঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা, মুমিনারা ইনামাজ ইমদাদ দা, ইস্তাঈনু আয়াতে কুরআন বখা, আয়াতে কদ আফলাহা রায়াদিকুন, গৌর কুন্দর মানি আজ দিল সাদিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক, সাতজন যুবক, ওদেরকে বাদশা বন্দী করে দিল। এবার মন্ত্রীদেরকে ডাক দিয়া বলে, তোমাদের সন্তানেরা কি শুরু করে দিয়েছে, তাড়াতাড়ি ওদেরকে বুঝাও, না হইলে অবস্থা বড় খারাপ হয়ে যাবে। এবার মন্ত্রীরা ডাক দিয়া বলতেছে,
ও আল্লাহর বান্দা, একজন তার সন্তানকে ডাক দিয়া বলে, এখন সময় আছে, বাদশার কত মিনি নাও, আল্লাহকে অস্বীকার করো, বাদশাকে মানিয়া নাও, তাহলে তোমার জন্য মঙ্গল হবে, আর না হয় সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করা হবে। আল্লাহর বান্দা কিছুই বলে না। আল্লাহর বান্দা বলে, ও বাবা, সম্পদ হারাইতে রাজি, কিন্তু আমার আল্লাহকে হারাইতে রাজি না। আরেকজন মন্ত্রী ডাক দিয়া বলে, ও সন্তান, সময় আছে এখনো, তুমি বাদশার প্রতি ঈমান আনো, বাদশাকে সেজদা করো, আল্লাহর প্রতি ঈমান সারিয়া দাও। এবার ওই সন্তানটাও দাঁড়ায় বলে, ও বাবা, কি বলতেছো বাবা, তুমি আমাকে বাড়ি হারা করবে, আমি সব হারাইতে রাজি, আল্লাহর জাতির কসম, আমি আমার আল্লাহকে হারাইতে রাজি না, সব হারায় ফেলবো, আমি আল্লাহকে হারাইতে পারবো। ওরে আল্লাহর বান্দা যুবক, এইভাবে যখন কোন সন্তানকে বুঝাইতে পারেন, বাদশা এবার বলে, একটা কাজ কর, এই যে শরীরের জামাগুলো, এগুলো তো তোমাদের টাকা দিয়া কেনা, বলো যদি তারা আল্লাহর উপর ঈমান না ছাড়ে, তাহলে সব কাপড় চোপড় গুলো সব খুলিয়া ফেলা হবে। ওরে আল্লাহর বান্দা, আজকে 5,000 10,000 টাকার কারণে ঈমান বিক্রি করে ফেল, এও তো ভালো কথা। অনেকে তো 500 টাকার কাছেও ঈমান বিক্রি করে, জোরে বলে না সালাম। ওরে আল্লাহর বান্দা যুবক, ঈমান কি এত সস্তার জিনিস? পয়গম্বর বলেন, কিয়ামতের আগে এমন হালত হবে, ইয়াবিউদিনাহু বিআরজিম মিনাদ দুনিয়া, মানুষেরা সামান্য দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রি করে ফেলবে, ওরা দুনিয়ার কাছে তারা গোলাম হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, সন্তানদের মনে একটা চিন্তা ছিল, আমাদের শরীরের পোশাকটা খুলে ফেললে বাবা যদি এই অবস্থায় তাকায়, অবশ্যই বুঝি বাবার মায়া লেগে যাবে। কিন্তু কেবল নিষ্ঠুর। ও যুবক, দেখো না, রাজনীতি মানুষকে নিষ্ঠুর বানায় দেয়, হিংস্র মনোভাব। যারা বিভিন্ন গতানুগতিক দলের যারা পূজা করিয়া চলে, যারা টাকার পিছনে চলিয়া, দেখেন না দলীয় কোন দলে কত মানুষ মারা যায়। গত কিছুদিন আগে শরীয়তপুর এক এলাকায় গিয়া দেখলাম, দলীয় কোন দলে বিগত সরকারের কিছু লোক এমন মার্ডার হয়েছে, এখনো পর্যন্ত 24 ঘন্টা ওখানে পুলিশ। ওরে আল্লাহর বান্দা, ও নবীর আশিক উম্মতের দল, কারণ মানুষেরা দুনিয়া পাওয়ার জন্য তারা পাগল হয়ে যায়, কুকুরের মতো আচরণ করে। রে আল্লাহর বান্দা, এই 7 জন যুবকের কাপড়গুলো খুলিয়া ফেলছে। ওদের তো মনের মধ্যে চিন্তা, বাবাই যদি দেখে হয়তো বা একটু মায়া লাগবে, কিন্তু এতটা নিষ্ঠুর হয়েছে। ওই বাদশার যেহেতু তারা টাকা পয়সা পায়, তারা মন্ত্রী, এজন্য সন্তানের কাপড় খোলার পরেও তাদের দিলের মধ্যে একটুও মায়া লাগে না।